আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কেক মেকারের বিটার যদি বাসায় না থাকে তাহলে একটা আফসোস থেকেই যায়, আহা আমার তো কোনো বিটার নেই, আমি কিভাবে কেক বানাবো। স্পঞ্জ কেক হোক আর যে কোনো টাইপের কেক হোক, আজ তার সমাধানের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া উপায়ে বিটার ছাড়াই কেক তৈরি করে দেখাবো। তার জন্য একটা লাগবে সিম্পল বোতল, এটা 1/2 লিটার হবে। জাস্ট এই বোতলের একটা ম্যাজিক ধামাকা দিয়ে আজ করে দেখাচ্ছি হোমমেড কেক। বাজারের থেকে কোনো অংশেই কম হবে না, তুলতুলে নরম, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আর কালার সেটা তো একদম কি বলবো। উপকরণগুলো মাপার পাত্র হিসেবে একটি 250 ml গ্লাস নিয়েছি। এই গ্লাসে 1 গ্লাস পরিমাণ একদম ময়দা নিব, 1/2 গ্লাস পরিমাণ চিনি নিব, আর 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল নেব। এখানে অবশ্যই সয়াবিন তেল নিতে হবে। আর গুঁড়ো দুধটা পরে দেখিয়ে দিচ্ছি। এখানে 4 ভাগের 1 ভাগ পরিমাণ গ্লাসের গুঁড়ো দুধ নিলেই হবে। আর রুমের স্বাভাবিক টেম্পারেচারে থাকা এই অবস্থায় 2টো ফার্মের ডিম নিয়েছি। অবশ্যই ফার্মের ডিম নেবেন, কারণ অন্যান্য ডিমগুলোতে কিন্তু সাদা অংশটা কম। গুঁড়ো দুধটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। জাস্ট এখানে 1 কাপের 4 ভাগের 1 কাপ নিয়েছি। সবগুলো উপকরণ এখন পাশে রেখে দিচ্ছি। আগে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এরকম একটা শুকনো বোতল নিয়ে তার মধ্যে একটা ফানেল নিয়ে, যেহেতু ডিমটা সরাসরি প্রবেশ করাতে পারবো না, তাই ডিমের লিকুইডটা দেওয়ার আগে, ডিমটা দিলে কিন্তু লেগে যেতে পারে, তাই আগেই যে ঝরঝরে চিনিটা আছে তা দিয়ে নিচ্ছি, তারপর তেল দিয়ে নিচ্ছি, তারপর ডিমগুলো দিচ্ছি। আগে যদি ডিমটা দিতে যাই তাহলে কিন্তু চিনিটা যখন দিতে যাব তখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর 2টা ডিমই একসাথে দিবেন না, অল্প অল্প করে যখন দিবেন আস্তে এভাবে ঢুকে যাবে। এরপর এই বোতলটাকে মুখটা বন্ধ করে দিয়ে যতটুকু সম্ভব আপনার শরীরে যতটুকু শক্তি আছে সর্বোচ্চ ততটুকু দিয়ে এগুলোকে 4-5 মিনিট আস্তে 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 এভাবে ঝাঁকিয়ে, তবে প্রথম দিকেই বেশি ঝাঁকিয়ে শরীরের এনার্জিটা শেষ করে ফেলিয়েন না। জাস্ট একটু ধাপে 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 আপনি একটু সহনশীল হয়ে এভাবে 4-5 মিনিট ধরে ঝাঁকিয়ে নেবেন। এই যে ঝাঁকানোটা, এটাই কিন্তু ব্লেন্ডারের অথবা বিটারের মতো কাজ করেছে। যতক্ষণে দেখবেন এভাবে চিনিগুলো একদম গলে গিয়েছে আর দেখা যাচ্ছে না বোতলের গায়ে, এবং এই জিনিসটা একটু ফোমে ফোমে হয়ে এসেছে, তখন বুঝবেন আপনার ব্লেন্ডিং এর বেশি বিট করতে হবে না। এবার একটা চালনির সাহায্যে যে শুকনো উপকরণগুলো আছে এগুলোকে একটু চেলে নিচ্ছি, না চেলে নিলেও হবে। আর এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি, সোডা না। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু ভিন্ন জিনিস। আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি লবণ না খেতে চান তাহলে লবণটা স্কিপ করতে পারেন, কারণ গুঁড়ো দুধে একটা লবণাক্ত ভাব আছে। শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিলে যখন ব্লেন্ড করব বা এখানে মিশ্রিত করব তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। এই পর্যায়ে যে লিকুইডটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর বোতলের গায়ে সামান্য একটু রয়ে গিয়েছে, তাতে 1 থেকে 1.5 টেবিল চামচ স্বাভাবিক টেম্পারেচারের পানি দিয়ে পরবর্তীতে গুলিয়ে নিচ্ছি। আর তার আগেই যে অংশগুলো আছে তা দিয়ে ভালোভাবে একটু ধৈর্য সহকারে, এখানে 2 থেকে 2.5 মিনিটের মতো আমার লেগেছে, আস্তে 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 সবটা উপকরণ যাতে একদম দলা পাকিয়ে না থাকে এভাবে মিশ্রিত করে নিয়েছি। আপনারা এরকমের শেপের চামচ না থাকলে যে কোনো কাঠি বা চামচ দিয়েও করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন ভেতরে যাতে দলা পাকিয়ে না থাকে। অবশিষ্ট যে পানিটুকু ছিল তাও দিয়ে দিচ্ছি। এরকম একটা থকথকে ভাব আসবে, আর যতই আপনি এভাবে নাড়াতে থাকবেন ততই দেখবেন যে খুব সুন্দর একটা গ্লেসি গ্লেসি কালার আসবে। আর ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা লুক এসেছে। এবার আমাদের বাসায় যে টিফিন ক্যারিয়ার বক্স থাকে এগুলো 4 ইঞ্চির মতো ব্যাস হবে, তার নিচে সামান্য একটু তেল দিয়ে নর্মাল যে পেপার আছে তা এরকমভাবে দিয়ে নিলাম। এতে করে যখন পরবর্তীতে পেপারটা টান দিব খুলে আসতে সহায়তা করবে। এভাবে যে মিক্সারটা আছে দিয়ে একটু ঝাঁকিয়ে দিব বাটিটা, আর একটা কাঁটা চামচ বা কাঠির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো যাতে ভেতরের বাষ্পটা বের হয়ে আসে। এবার একটি তলা ভারী কড়াইয়ের মধ্যে এরকম একটা নর্মাল পেপার দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে আমি এই কড়াইটাকে একদম প্রিহিট করে নিব, যাতে ভালোভাবে ভেতরটা উত্তপ্ত হয়, কড়াইটা উত্তপ্ত হয়, স্ট্যান্ডটা উত্তপ্ত হয়ে থাকে, কাগজটাও উত্তপ্ত হয়ে থাকে। এবার একটা রেখে ঢাকনা দিয়ে দিব, এমনভাবে দেব যাতে করে ভেতরের বাষ্পটা বের
বের হতে না পারে। ঢাকনাটা পাতলা হলে সেক্ষেত্রে আপনারা ভারী পুঁতো দিয়ে এখানে প্রেসার দিয়ে রাখতে পারেন। এভাবে চুলার হিটটা প্রথমে মিডিয়াম টু মিডিয়াম লো দিয়ে 5 মিনিট রাখবেন, একদম এরপরে লো করে দিয়ে 50 মিনিটের মতো রেখে দিবেন। তারপর ঢাকনা খুলে দেখবেন এরকম একটা কালার চলে এসেছে। আর যখন এরকম 50 মিনিট পর আপনারা চেক করতে যাবেন, একটা টুথপিক দিয়ে দেখতে পারেন, তবে আমি যেহেতু বানানোর মতো এক্সপার্ট হয়ে গিয়েছি তাই আর লাগছে না। এই যে ব্যাপারটা দিয়েছিলাম তার কারণেই কিন্তু চারপাশে একদম বাজারের মতো এরকম একটা কালার এসেছে। আর যখন এভাবে নামাবেন সাথে সাথেই সার্ভ করবেন না, প্রথমে এরকম একটা ঢাকনা বা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এতে করে অনেক সময় কেক চুপসে যায়, এই চুপসানোটা থেকে এটা রক্ষা করবে। এরপর একটা ছুরির সাহায্যে এভাবে চারপাশটা একটু আগে আলগা করে নেবেন, তারপর ঢাকনাটা উল্টে দিয়ে কেকটা কোনো বাটিতে সার্ভ করে নেবেন। সব কিছুই করলেন, কিন্তু যদি টেম্পারেচারটা ঠিক না রাখেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই প্রথম 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রাখবেন এবং পরবর্তী 50 মিনিট একদম লো দিয়ে সেন্টারে আগুনটা রেখে এভাবে বেক করে নেবেন। একদম এটা কি ওভেনে করেছেন না চুলায় করেছেন আপনারা কিন্তু একদম বুঝতেই পারছেন না। আমি কেকটা কেটে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এবং ভেতর দিয়ে কতটা সুন্দর হয়েছে। এই কেকটা যে কোনো মোল্ডের মধ্যে নিলে সেই মোল্ডের শেপ ধারণ করবে। আপনারা একই প্রক্রিয়া অবলম্বন করে এগুলোকে নর্মাল যে কেক আছে সেই হিসেবে বানাতে পারেন, অথবা বার্থডে পার্টির যে কেকগুলো আছে সেগুলো ডেকোরেশন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কেকটা কত সফট হয়েছে, আমি একটু কার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভেতর দিয়ে একদম স্পঞ্জের মতো হয়েছে এবং কেকটাও কিন্তু মাশাআল্লাহ অনেক উঁচু হয়েছে। আপনারা যদি বার্থডে কেক বানাতে চান তাহলে কিন্তু এটা 4 লেয়ার করে বানাতে পারবেন। আমি একটু মোটা করেই কাটিয়ে দেখিয়েছি। আর যে কোনো মোল্ডের মধ্যে নিলে আপনারা যে কোনোভাবে এটা সাইজ করে নিতে পারেন। তাহলে দর্শকগণ দেখলেন তো মাত্র 2টি ডিম দিয়ে কিভাবে বাসায় একদম বাজারের মতো করে এভাবে পাউন্ড কেক তৈরি করা যায়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে দর্শকগণ আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন আর নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।